আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আম দিয়ে কেক তৈরির রেসিপি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন একটি বাটি নিয়ে নিয়েছি। তারপরে আমি ছোট একটি বাটিতে সুজি নিয়ে নিয়েছি। তো 1 কাপ মতো সুজিটা হবে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন সুজিটা নিয়ে নিয়েছি। এরপরে সুজিটাকে আমি গুঁড়ো করে নেব। এই যে দেখুন, এটা মোটা বা মিহি সুজি হোক, কিন্তু গুঁড়ো করে নিতে হবে। অবশ্যই গুঁড়ো করে নেবেন। মিক্সারে বা শিলপাটায় বেটে নেবেন। তো দেখুন, এইভাবে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো গুঁড়ো করে নিয়েছি। এরপরে এখানে আমি একটি আম কেটে নিয়েছি, পাকা আম। তো আমটা কালার লাল হবে সেই আমটা নিতে হবে। তো কেকটাও কালার হবে। তো দেখুন, আমটাকে আমি এবার একটি মিক্সারে ঢেলে নিচ্ছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো স্বাদ অনুযায়ী আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেইভাবে মিষ্টিটা দিয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে পেস্ট করে নেব। আম আর চিনিটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, আর আমটাও ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আমের পেস্টটা সুজির গুঁড়োতে দিয়ে দিচ্ছি। সুজির গুঁড়োতে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মিক্সড করে নিতে হবে খুব ভালো করে। আম আর সুজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো খুব ভালো করে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেব দুধ দিয়ে দেব। তো প্যাকেটে দুধ দিয়ে দিলাম। তারপরে আপনারা এখানে গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। তো তারপরে এবার ভালো করে দুধ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মানে যতটুকু পরিমাণে দুধ লাগবে ততটুকু পরিমাণে দুধ দিয়ে নাড়াচাড়া করে একটি ব্যাটার তৈরি করে নেব। আবারও দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি সুজি নিয়েছিলাম যে বাটিতে, মানে 1 কাপ মতো দুধ লেগেছে। তো দেখুন, এইভাবে আমি নাড়াচাড়া করছি খুব ভালো করে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। তো এখানে আমি 1 চামচ মতো আমুল দুধ দিয়ে দিলাম। তো দেখুন, এটাও নাড়াচাড়া করে নিচ্ছি। তো অল্প অল্প করে দুধ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো, 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি একটি বাটিতে, যে বাটিতে কেক বসাবো সেই বাটিতে 1 চামচ মতো সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। গোটা বাটিতেই ব্রাশ করে নিচ্ছি, দেখুন লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এখানে তেল আর এই যে দেখুন তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপরে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা এইভাবে গোটা বাটিতে এইভাবে লাগিয়ে নিতে হবে। তো খুব সহজে কেকটা উঠে যাবে। তো দেখুন, এইভাবেই বাটিতে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজে। এই যে দেখুন হয়ে গেল। এরপর এখানে আমার 5 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে।
আর ব্যাটারটাও দেখুন কতটা ঘনত্ব হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। সুজিটা একটু ফুলে গিয়েছে, তো এরপরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও 2 থেকে 3 চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এই যে দেখুন এরপরে দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো। তো তেলটাকেও আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচের অর্ধেক দিয়ে দেব। এটাও দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। শুধু এটা নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। খুব একটা অনেকক্ষণ মানে 5 মিনিট ধরে ঘুটে নেওয়া যাবে না, জাস্ট শুধু মিশিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা মোলায়েম হয়ে গেল বেকিং পাউডার দেওয়ার ফলে। তো দেখুন, তো ব্যাটারটাও রেডি হয়ে গেল। এরপরে আমি এই বাটিতে ঢেলে দিচ্ছি ব্যাটারটা, এইভাবে ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারটার ঘনত্ব দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে পুরো ব্যাটারটাই ঢেলে দিচ্ছি। বাটিটাকে এইভাবে থাবা দিয়ে দিতে হবে। তো দেখুন বাতাসটা ভরা থাকলে বের হয়ে যাবে। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তো দেখুন হাই ফ্লেমে গরম করে নিয়েছি, তারপরে একটি বাটি বসিয়ে দিচ্ছি। এরপরে কেকের বাটিটা বসিয়ে দেব, তারপরে দিয়ে দেব কিছুটা কিশমিশ আর কাজু বাদাম উপরে। এটা অপশনাল, আপনারা দিলেও হবে, না দিলেও হবে। তো দেখুন এইভাবে আমি কিশমিশ আর 2টো বাদাম দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে দেব। এটা 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট রাখলেই হবে। তো দেখুন 40 মিনিট পর এই যে দেখুন চেক করে নিচ্ছি, কাঠের গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে এই যে দেখতেই পাচ্ছেন থালাতে নিয়ে নিয়েছি। এবার বাটিটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা খুব সহজে বাটি থেকে উঠে যাচ্ছে। তো খুব সহজে এইভাবে উঠে যাবে। এইভাবে আপনারা একইভাবে তৈরি করবেন। তো দেখুন কেকের কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। তো রেসিপিটা একেবারে সহজ, সকলেই তৈরি করতে পারবে। তো দেখুন কতটা নরম হয়েছে। এই যে দেখুন এবার উল্টে দিচ্ছি। রেসিপিটা অসাধারণ খেতে, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।